ক্লাস 8-এর কোষে দেখি 4.2 পেজ নম্বর হচ্ছে 49 এবং এই 49 পাতা দেখো দাগ নম্বর হচ্ছে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগ। আগের ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত করে দেখিয়েছি, তোমরা অবশ্যই সেই ভিডিও দেখবে। যদি না এখনো পর্যন্ত দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রিভিয়াস ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আগে ওই ভিডিও দেখে নেবে, তারপর এই ভিডিওটা দেখবে, ঠিক আছে। দেখো 5-এর দাগের অঙ্ক কি বলেছে, এখানে বলেছে ভাগ করতে বলেছে। তো 6x² a³ দাঁড়াও আগে এটা অঙ্কটা লিখে নিই। 5-এর দাগের এর অঙ্কটা কি আছে, 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² ভাজিত 2a² x²। এই এটাকে ভাগ করব দেখো, তাহলে আমি এই পুরোটার তলায় আমি 2a² x² লিখতে পারি, কারণ এই গোটাটাকে দেখো ভাজিত 2a² x² রয়েছে। তাহলে 6x² a³ মাইনাস 4x³ a² প্লাস 8x⁴ a² বাই 2a² x², 2a² x²। বোঝা গেল? এবার আমি এটাকে সেপারেট করবো, অর্থাৎ প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ভাগ করব। কেমনভাবে লিখব, 6x² a³ বাই 2a² x²। এখানে মাইনাস রয়েছে, মাইনাস লিখলাম 4x³ a² বাই এইটা লিখব 2a² x²। এবার এখানে কি আছে, প্লাস, প্লাসটা বসালাম 8x⁴ a² বাই 2a² x²। প্রত্যেকটাকে আমি আলাদা আলাদা করে ভাগ করলাম সমান। এবার দেখো 2 দিয়ে 6কে ভাগ করলে 3 হলো, a² আর a³ কাটলে একটা এ হবে, কারণ a³ আর a² এখানে একটা এ বেশি রয়েছে, তাহলে সেই জন্য এ হয়ে গেল। আবার এই x² কেটে গেল, তাহলে এখান থেকে কি আসছে, 3 গুণিত এ, তার মানে 3a, এখানে মাইনাস চিহ্ন। এবার 2 দিয়ে 4কে কাটলে 2 দুগুণে 4, a² কাটলো, আর x³ আর x² কেটে এখানে x হলো, তাহলে কত হচ্ছে 2x, যেহেতু এখানে x³ আছে আর এখানে x² আছে, মানে একটা উপরে বেশি রয়েছে, সেই জন্য x হলো। আর প্লাস 2 4 8 হলো, আর a² কেটে গেল, x² x⁴ কেটে ওপরে x², কারণ এখানে 4টে x গুণ আছে, এখানে 2টো x গুণ আছে, তাহলে দুটো কাটলে x² থাকে, তার মানে 4x²। ঠিক আছে, তাহলে 3a মাইনাস 2x প্লাস 4x², এটা হয়ে গেল অ্যান্সার। এবার বি এর অঙ্কটা দেখো, 2y⁹ ইন্টু x⁵ বাই 5x² ইন্টু 125xy⁵ বাই 16x⁴ y⁴ তো প্রথমে দেখো আমি সংখ্যাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে আগে কাটাকুটি করি, কোনাকুনি কাটাকুটি করতে পারবো বা ওপর নিচেও কাটাকুটি করতে পারবো। দেখো 2 দিয়ে যদি 16কে কাটি তাহলে 8 দুগুণে 16, আর 5 দিয়ে 125কে কাটলে 5 দুগুণে 10, আর 5 5-এ 25, তাহলে কত হচ্ছে 25/8। তাহলে এই 25/8 হলো। এইবার দেখো x² আছে, x⁵ রয়েছে, আমি x² x⁵, দেখো এখানে 5টা রয়েছে, এখানে 2টো রয়েছে, তাহলে কি হবে x⁵³ 3টে হয়ে যাবে। সূচকের নিয়ম অনুযায়ী যদি করি তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়ে যাবে। আবার দেখো এখানে x⁵ আর এখানে x⁴, কাটলে এখানে একটা x হবে, বোঝা গেল। x³ আর x4 যেদিকে বেশি থাকবে সেদিকেই আমি লিখবো। তো এখানে 3টে রয়েছে, এখানে 4টে রয়েছে, তাহলে একটা x থাকবে, আবার এই x কেটে গেল, বোঝা গেল। এবার ওয়াইটা কাটবো, দেখো y⁹ আর y⁻10, তাহলে এখানে একটা বেশি আছে, তাহলে শুধু y লিখলাম। আর y আর y⁵ যদি কাটি তাহলে y⁴ হবে, কারণ 5 থেকে 1 বিয়োগ করবো 4 হয়ে যাবে, তাহলে 25 y⁴ হলো, আর নিচে কিছু থাকলো না, তাহলে এটাই কিন্তু আমার অ্যান্সার হয়ে গেল, 25 y⁴/8। এবার সি এর অঙ্কটা কি বলেছে দেখো, ভালো করে অঙ্কটা দেখো,
কি আছে 7a⁴ ইন্টু ওয়াই স্কোয়ার বাই 9a² ইন্টু 729 729 বাই 42y⁶। তো প্রথমে আমার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে কাটা। দেখো 7 আর 42 যদি কাটি 6 7 42 হলো, আর 9 দিয়ে যদি কাটি এটাকে 8 9 72, 9 1 9 হলো। এবার দেখো 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে 3 দুগুণে 6 3 7 21, 27/2। তাহলে ওপরের 27 হলো আর নিচে 2 হলো। এবার এ স্কোয়ার আর A4 যদি কাটি, দেখো এ স্কোয়ার আর A4 খুব ধীরে ধীরে কাটবে। তাহলে এখানে এ স্কোয়ার হলো, আর কোথাও এ স্কোয়ার আছে? উপরে আছে, এটা উপরে আছে, এটা উপরে। তাহলে A² আর A⁶, ওপরে কত হয়ে গেল? 6 আর 2 8, A⁸ হয়ে গেল। বোঝা গেল? আর দেখো এখানে আছে y² আর y⁶ যদি কাটি, তাহলে দুটো, আর এখানে 6টা, তাহলে এখানে 4টে থাকবে পড়ে, আর কোথাও কিছু নেই কাটার। তাহলে y⁴, তাহলে 27 8/2 y⁴, দিস ইজ দ্য অ্যান্সার। ডি এর অঙ্কটা দেখো, 5-এর দাগে সব থেকে লাস্টের অঙ্ক, 5-এর দাগে লাস্টের অঙ্কটা, p² q² r⁵ মাইনাস p⁵ q⁵ r² প্লাস p⁵ q⁵ r²। টোটালকে ভাগ করছে p² q² এবং r² দিয়ে। তাহলে কি হবে? p² q² r⁵ মাইনাস p³ q⁵ r² প্লাস p⁵ q⁵ r² বাই p² q² r²। পুরোটাকে ভাগ করলাম। এবার কি করব? সেপারেট করব। তাহলে p² q² r⁵ বাই p² q² r² মাইনাস p⁵ q⁵ r² বাই p² q² r² প্লাস p⁵ q⁵ r² বাই p² q² r²। বোঝা গেল? এখানে p² কাটলো, q² কাটলো, তাহলে r⁵ আর r² কেটে r⁵ হলো, মানে শুধু r⁵ হয়ে গেল, কারণ 5টা থেকে 2টো বিয়োগ করে 3টে হলো। বিয়োগ p² আর p³ কাটলে উপরে একটা p হলো, কারণ 3টে থেকে 2টো বিয়োগ করে একটা হবে। q² আর q⁵ কেটে q⁵ 5 থেকে 2 বিয়োগ করলে 3, আর r² কেটে গেল। তাহলে এখানে আসছে p q⁵ হলো, প্লাস p² আর p5 কেটে p⁵, q² আর q³ কেটে q হলো, r² কেটে গেল। তাহলে p³ q অ্যান্সার। ঠিক আছে? এরপরে আমি চলে যাব একেবারে 6-এর দাগের অঙ্কে। 6-এর দাগের অঙ্ক কি বলছে? যে কোনো ভাগ অঙ্কে ভাজক বলে দিয়েছে কোনটা? x-4, অর্থাৎ যা দিয়ে ভাগ করা হয়। ভাগফল কোনটা? x² প্লাস 4x প্লাস 4। ভাগশেষ 3 হলে ভাজ্য কত? দেখো এই যে এইখানটা কি থাকে? ভাজ্য, তাই তো? ভাজ্য, আর এইটা হচ্ছে ভাজক, আর এইখানটা কি থাকে? ভাগফল, আর এইখানে শেষে কি থাকে? ভাগশেষ। তো এই ভাজ্যটা পেতে গেলে আমরা কিভাবে নিয়ে আসবো? ভাজকের সঙ্গে ভাগফল গুণ করে এটা যোগ করতে হবে, ভাগশেষ যোগ করতে হবে। অর্থাৎ ভাজ্য সমান, দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। বোঝা গেল? ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার ভাজক বলে দিয়েছে, দেখো x-4 গুণিত ভাগফল হচ্ছে x² প্লাস 4x প্লাস 4, আর ভাগশেষ হচ্ছে 3। এবার কি করব? আমি এটাকে গুণ করব। গুণ করার নিয়ম আমরা আগে শিখেছি। তাহলে x দিয়ে প্রথমে এটাকে গুণ করব। তাহলে x গুণিত x² প্লাস 4x প্লাস 4, আর এখানে -4 দিয়ে গুণ করলে দেখো x² প্লাস 4x প্লাস 4। বোঝা গেল? একবার x দিয়ে গুণ করলাম, আর একবার এই -4 দিয়ে গুণ করলাম, এটাই নিয়ম। প্লাস 3। এবার x দিয়ে যখন গুণ করবে, 3টে কি গুণ করব? x আর x² গুণ করলে x³ হলো, প্লাস 4x আর x গুণ করলে 4x² হলো, প্লাস 4x
ওকে, এবার এইটা দিয়ে গুণ করবে যখন, দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস ফোর এক্স স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 4 4 16 প্লাস 3। এবার এইখান থেকে থাকছে এক্স কিউব, প্লাস ফোর এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার কেটে যাচ্ছে, প্লাস ফোর এক্স মাইনাস 16 এক্স, তাহলে কত হবে 4 5 6 মাইনাস 12 এক্স, মাইনাস 12 এক্স। ঠিক আছে, 4x মাইনাস 16x মাইনাস 12x প্লাস 3, তাহলে ভাজ্য সমান এক্স কিউব মাইনাস 12x প্লাস 3। এটাই কিন্তু অ্যান্সার হয়ে গেল। এই যে ভাজ্য আমার চেয়েছে, যে ভাজ্য কত, তাহলে ভাজ্য সমান হয়ে গেল এক্স কিউব মাইনাস 12x প্লাস 3। আর এইখানটা হবে দেখো ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার 7 দাগের অঙ্ক, কোনো ভাগ অঙ্কে ভাজক হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1, আর ভাগফল হচ্ছে 5a মাইনাস 14, আর ভাগশেষ হচ্ছে এত হলে ভাজ্য কত। ওই একই নিয়মে করব। দেখো 6 দাগে হলো 7 দাগে, ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ হলো। তাহলে ভাজক কত আছে, ভাজক হচ্ছে এ স্কোয়ার প্লাস 2a মাইনাস 1 গুণিত ভাগফল হচ্ছে 5a মাইনাস 14 প্লাস ভাগশেষ হচ্ছে 35a মাইনাস 17। এটা হলো। এইবার এই এ স্কোয়ার দিয়ে আমি যদি এটাকে গুণ করি, তাহলে এ স্কোয়ার গুণিত 5a মাইনাস 14, তারপরে প্লাস 2a দিয়ে গুণ করতে হবে, তাহলে প্লাস 2a গুণিত 5a মাইনাস 14, আর মাইনাস 1 দিয়ে গুণ করলে 5a মাইনাস 14 প্লাস 35a মাইনাস 17। তাহলে এ স্কোয়ার আর 5a গুণ করলে 5a টু দি পাওয়ার কিউব মাইনাস 14a স্কোয়ার, 14a স্কোয়ার হলো। এবার এখানে দেখো 5 দুগুণে 10, 10a গুণিত এ স্কোয়ার হলো, প্লাসে মাইনাসে মাইনাস 14 দুগুণে 28, 28a মাইনাস 5a মাইনাসে মাইনাসে প্লাস 14 প্লাস 35a মাইনাস 17। ওকে, এবার সব থেকে বড় এ হচ্ছে ঘাত হচ্ছে এ কিউব, তাহলে 5a কিউব হলো। এবার এ স্কোয়ারের যে টার্মগুলো রয়েছে দেখো, মাইনাস 14a স্কোয়ার প্লাস 10a স্কোয়ার, তাহলে কী হবে মাইনাস 4a স্কোয়ার। এটা হলো। এইবার মাইনাস 28 মাইনাস 5-এ, 28 আর 5-এ কত হচ্ছে 29, 30, 33, মাইনাস 33-এ এখান থেকে আসছে প্লাস 35-এ, তাহলে প্লাস 2a হবে। এখান থেকে মাইনাস 33-এ, এই যে মাইনাস 33 আর প্লাস 35, এখান থেকে আমরা কি লিখতে পারবো প্লাস 2, তাহলে এখান থেকে প্লাস 2a হলো। আর 14 মাইনাস 17 হয়ে যাচ্ছে মাইনাস 3, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা 5a কিউ মাইনাস 4a স্কোয়ার প্লাস 2a মাইনাস 3, অ্যান্সার। এরপরে 8 দাগের বলছে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ লিখতে বলেছে। কি আছে একের অঙ্কটা রয়েছে এক্স প্লাস 6 দিয়ে ভাগ করতে হবে, তাকে এক্স স্কোয়ার প্লাস 11x প্লাস 27। ঠিক আছে, দেখো ঘাত অনুযায়ী যদি সাজাই, তাহলে এটা স্কোয়ার আছে, এটা 1 আছে, এটা এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, সেটা 1 গুণিত 27, 87 হয়। তো এইবার এক্স দিয়ে এক্স স্কোয়ারটাকে কাটতে হবে, তাহলে এক্স যদি খাওয়াই এখানে এক্স, তাহলে এক্স গুণিত এক্স কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6 গুণিত এক্স কত হচ্ছে 6x। এবার এখানে প্লাস আছে মানে এখানে চিহ্নটা চেঞ্জ হবে, মাইনাস, এখানে প্লাস আছে মানে এখানে মাইনাস হয়ে গেল। তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, কারণ প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস এক্স স্কোয়ার কেটে গেল। 11x মাইনাস 6x কত হবে, 11x থেকে 6x বিয়োগ করলে 5x প্লাস 27। এরপরে 5xটাকে কাটতে গেলে তাহলে একে 5 দিয়ে গুণ করতে হবে, প্লাস 5, তাহলে প্লাস 5x প্লাস 5 6 30, এই চিহ্ন এখানে মাইনাস, এই চিহ্ন এখানে মাইনাস, প্লাস 5x মাইনাস 5x কেটে গেল, আর 27 থেকে মাইনাস 30 করলে মাইনাস 3 হয়ে যাবে। তাহলে এখানে উত্তর কি লিখব, ভাগফল হয়ে যাচ্ছে x প্লাস 5
আর ভাগশেষ হয়ে যাচ্ছে কত, -3 অ্যান্সার। এরপরে 2 অঙ্কটা দেখো, 2 অঙ্কটা আমরা ভাগ করতে বলছে 81x⁴ + 2কে এইটা ভাজিত 3x - 1 দিয়ে এটা ভাগ করতে বলেছে। এখানে দেখো x⁴ যেহেতু আছে, এরপরে কিউব, এরপরে 3, এরপর 2, এরপর 1, এই মানে পদগুলো নেই, তো সেই জন্য আমাকে 0 গুণিত ওই পদগুলো নিয়ে নেবো। দেখো কিভাবে সাজাচ্ছি, 81x⁴ প্লাস যদি করি 0 × x³ করতে পারি, প্লাস 0 × x² করলাম, প্লাস 0 × x করলাম, প্লাস 2। দেখো এই পদগুলো কিন্তু বাড়তি নিলাম, কিন্তু এই পদগুলোর কোনো মান থাকবে না, কারণ 0 দিয়ে প্রত্যেকটা গুণ রেখেছি আমি, সহগগুলো 0 রেখেছি, যে কারণে এগুলোর থাকবে না, জাস্ট সাজানোর জন্য আমি এটাকে ব্যবহার করলাম। আর আছে কি 3x - 1, 3x - 1। এবার 81x⁴কে 3x দিয়ে ভাগ করলে আবার 27x³ 27x³ আর 3x গুণ করলে 81x⁴ মাইনাস 27 গুণিত 1 27x³ এই এটা প্লাস হলো, এটা মাইনাস হলো, তাহলে প্লাস 81x⁴ মাইনাস 81x⁴ হলো। আর এটা দেখো 0-এর সঙ্গে এটা যোগ করলে তাহলে এটা 27x³ থাকে, প্লাস 0 × x² প্লাস 0 × x প্লাস 2। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আচ্ছা, এর সঙ্গে 3 9 27 যদি আমি 9 দিয়ে গুণ করি আর x² থাকে, তাহলে 3 9 27 x³ মাইনাস 9x²। তাহলে এবার এটা প্লাস করলাম, এটাকে মাইনাস করলাম, তাহলে প্লাস 27x³ মাইনাস 27x³ কেটে গেল। এখান থেকে আসছে প্লাস 9x² প্লাস 0 × x প্লাস 2। এবার 9x² কাটতে গেলে এখানে 3x দিতে হবে, তাহলে 3 3 9x² মাইনাস 3x এই, তাহলে এটা প্লাস করলাম, এটা মাইনাস করলাম, 9x² মাইনাস 9x² কেটে গেল, তাহলে এখান থেকে আসছে প্লাস 3x প্লাস 2। এবার আমি 1 বসালাম, 1 বসালে 3x মাইনাস 1 এই হলো, তাহলে এটা প্লাস হয়ে গেল, এটা মাইনাস হয়ে গেল, প্লাস 3x মাইনাস 3x কেটে গেল, তাহলে 2 আর 1 কত হয়ে গেল 3। তাহলে নির্ণেয় ভাগফল 27x³ প্লাস 9x² প্লাস 3x প্লাস 1 আর নির্ণেয় ভাগশেষ সমান 3 অ্যান্সার। 3 অঙ্কটা আছে 63x² মাইনাস 19x মাইনাস 20 এই, এটাকে ভাগ করব কত, 9x² প্লাস 5 দিয়ে। তাহলে 9x², দেখো এখানে আছে 63x², আমি যদি 7 দিয়ে করি, 7 9 63, তাহলে 63x² আর 5 7 35। দেখো এইখানেতে এক্সের পদ রয়েছে, তাহলে এইখানে ধ্রুবক পদ রয়েছে, তাহলে 5 7 শুধু 35টা এখানে বসাবো। এইটা মাইনাস চিহ্ন দিলাম, এটাকে মাইনাস চিহ্ন দিলাম, তাহলে 63x² মাইনাস 63x² কেটে গেল, আর এখানে মাইনাস 19x, আর এখানে মাইনাস রইল 5 আর 3 দিয়ে 5, 19x মাইনাস 19x মাইনাস 55। এর কাছে আর যাবে না, তার কারণ হচ্ছে এটা হচ্ছে ঘাত বেশি, এটা হচ্ছে ঘাত কম, x⁴ আছে, এটা x² আছে, তাই এর কাছে এটা আর ভাগ করা যাবে না। তাহলে নির্ণেয় ভাগফল সমান 7 আর নির্ণেয় ভাগশেষ সমান মাইনাস 19x মাইনাস 55 অ্যান্সার। এরপর 4 অঙ্কটা দেখো, x² প্লাস 3x প্লাস 3 দিয়ে ভাগ করব কাকে, x³ মাইনাস x² মাইনাস 8x মাইনাস 13 একে ভাগ করব। তাহলে আমি যদি x দিয়ে করি, তাহলে x³ হলো প্লাস 3x² হলো প্লাস 3x হলো, ঠিক আছে, x দিয়ে গুণ করলাম, তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, কারণ এই চিহ্নের বিপরীত চিহ্ন হবে।
এক্স কিউব কাটলো, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার, তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার, মাইনাস এইট এক্স মাইনাস থ্রি এক্স, আট নয় দশ এগারো, মাইনাস এগারো এক্স মাইনাস 13। এবারে আমি যদি মাইনাস ফোর দিয়ে গুণ করি, দেখো মাইনাস ফোর এক্স স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস চার তিনে বারো এক্স, প্লাসে মাইনাসে মাইনাস চার তিনে বারো। এই এটা প্লাস হলো, যেহেতু মাইনাস আছে, এটা মাইনাস আছে মানে এখানে প্লাস হলো, এটা মাইনাস আছে, এটা প্লাস করলাম। তাহলে মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার কেটে গেল, মাইনাস এগারো এক্স প্লাস বারো এক্স, তাহলে প্লাস এক্স হলো, আর মাইনাস তেরো প্লাস বারো মাইনাস ওয়ান হলো। তাহলে নির্ণেয় ভাগফল এক্স মাইনাস ফোর, নির্ণেয় ভাগশেষ এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল অঙ্কটা। এখানে তাহলে তোমাদেরকে আমি 5 থেকে 8 পর্যন্ত করিয়ে দিলাম। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো মনোযোগ সহকারে। আর একটা কথা বলি, তোমরা ক্লাস 8-এর যে টেক্সট বুক করছো, নিশ্চয়ই টেক্সট বুক শেষ হলে এরপরে তোমরা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করবে। তো রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা যদি কেউ সলভ করার অঙ্ক দেখতে চাও, তাহলে আমারই অন্য চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটা হচ্ছে @ এরকম প্রশ্ন বিচিত্রা, PROSHN, প্রশ্ন বিচিত্রা, BICHITRA, প্রশ্ন বিচিত্রা SP। এইটা তোমরা ইউটিউবে যদি সার্চ করো দেখতে পাবে প্রশ্ন বিচিত্রা SP একটা চ্যানেল বেরিয়ে আসবে। সেই চ্যানেল থেকে তোমরা ক্লাস 8-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে 2026-এ প্রশ্নপত্র আছে গণিতের, সেই প্রশ্নপত্রগুলো সলভ করা আছে, সেগুলো তোমরা প্রয়োজন পড়লে দেখে নিতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।